স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হান্ড্রেডনেসটা আছে যে না আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। মারুফ অনেক বেশি ভাইটাল হবে এবং তৃষ্ণা বলবো যে খুবই ভালো পারফর্ম করছে টিমের জন্য। কোনো টিমই আনবিটেবল না, বাট আমি যেটা মনে করি যে অস্ট্রেলিয়ার সাথে খেলতে গেলে আমাদের কারেজের অনেক বেশি দরকার পড়বে। আমি মনে করি যে এটা একটা বিগেস্ট একটা ইস্যু, যেটা হচ্ছে আমাদেরকে এই স্ট্রাইকারের একটা তারতম্য সৃষ্টি করে দিয়েছে। 2017 সাল থেকে আমার ডান হাতের এখানে লিগামেন্ট নাই, লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমার কথা হচ্ছে আমি এত বছর ধরে খেলতেছি, কেউ কি কখনো জিনিসটা জানতে পেরেছি? প্রথমত হচ্ছে আমরা যে লাস্ট ফেজে যে প্রিপারেশন ক্যাম্পটা করছি এখানে মিরপুরে প্র্যাকটিস ম্যাচ খেলেছি, তারপর হচ্ছে ইনডোর এবং আউটডোর দুটো মিলে কিছু প্র্যাকটিস করেছি ওখানে কয়েকটা দিন। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক ভালো ইম্প্যাক্টফুল ছিল। আর সোফার যখন আমরা শ্রীলঙ্কা সিরিজ খেলছি তখন কিন্তু ওডিআই টি20 দুটোকেই আমাদের মাথায় রেখে প্র্যাকটিস করতে হয়েছে। সো ওইখানে কিছু ম্যাচ খেলেছি এখানে, যেগুলো আমাদের পরে যদিও আসেনি, বাট বলবো যে ইন্ডিভিজুয়ালি কিছু প্লেয়ারের অনেক ভালো ভালো পারফরমেন্স ছিল, যেগুলো টিমকে অনেক বেশি বুস্ট আপ করেছে আই গেস। এবং নেক্সট হচ্ছে আমরা যেহেতু স্কটল্যান্ডে যাবো ট্রাই সিরিজ খেলার জন্য, সো আমাদের জন্য বলবো যে এটা অনেক বড় একটা অপরচুনিটি থাকবে বিফোর ওয়ার্ল্ড কাপ, যে আমাদের টিমটা আসলে কতটুকু বেটার ক্রিকেট খেলবে এবং ম্যাচ উইন করবে ওয়ার্ল্ড কাপে। স্কোয়াড আমি বলবো যে যেভাবে সবকিছু বিবেচনায় রেখে আসলে সিলেকশন করা হয়েছে, সিলেক্টর ওভাবে চিন্তা করেই টিম দিয়েছেন সো ফার। এবং আমি যেটা মনে করি যে ওয়েল এনাফ ব্যাটার আছে, বোলিং অ্যাটাকে অনেক ভালো আছে। সো এখন হচ্ছে আসলে আমাদের ভালো খেলার পালা। দুটো পেসারের সাথে কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার আছে, সো তিনটা। আর সব থেকে বড় কথা যেটা মানে আমি প্রায় সময় এখন এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে এই ইংল্যান্ডের কন্ডিশনে কেন দুটো পেসার। এটা রিজন হচ্ছে যে আমাদের এই দুই পেসারকে কিন্তু লাস্ট 6 মান্থ ধরে কিন্তু টিমের সাথে কন্টিনিউয়াসলি তারা খেলতেছেন। সো আমাদের আমি মনে করি যে চিন্তা এটাই ছিল যে এমন প্লেয়ার আসলে ক্যারি করা যারা আসলে মানে রেডি টু প্লে ওয়ার্ল্ড কাপে। এখন মারুফার কথা যদি বলি, সে কনসিস্টেন্টলি বলবো টিমের জন্য অনেক ভালো করে আসতেছে, পারফর্ম করছে। এবং তৃষ্ণাও কিন্তু বলবো যে প্রুভেন অলমোস্ট, কারণ লাস্ট সিরিজে আমি ওর পারফরমেন্স দেখেছি এবং কোয়ালিফাই দু একটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে। সো মোরালেস আমরা দুটো প্লেয়ারকেই আমরা খেলাতে পারবো এরকম রেডি প্লেয়ারে নিয়ে যাচ্ছি। সো এখন আমাদের হাই টাইম হচ্ছে এই দুটো প্লেয়ারকে আমরা কিভাবে টেক কেয়ার করতেছি, মেনটেন করে, এবং তারা যেন ফুল ওয়ার্ল্ড কাপে এভেলেবল থাকে সেটা মেক শিওর করা। সর্বপ্রথম হচ্ছে লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ উইন করেছিলাম দুবাই, দেন কিছু ভালো ক্রিকেট ওখানে খেলেছি, বাট ম্যাচ উইন আমরা করতে পারিনি। সো ফার লাস্ট ইয়ার থেকে আমার কাছে এবার যেটা মনে হচ্ছে আমাদের এর থেকে বেটার পসিবিলিটিস আছে যে আরো ম্যাচ উইনের সংখ্যা বাড়িয়ে তোলা। এবং কারণ হচ্ছে আমি যেটা ফিল করি যে টিমের ভিতরে এখন অনেক পারফর্মার অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। আগে দু একটা প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে, এবং তারা আছে